আপনি আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যেসগুলোকে পরিবর্তন করতে পারবেন। আর নিশ্চিতভাবে আপনার এই অভ্যেসগুলো আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। এমনটাই বলতেন এপিজে আব্দুল কালাম স্যার। প্রতিটা দিনের 24 ঘন্টার মধ্যে সবথেকে সুন্দর, সবথেকে বেশি এনার্জিতে ভরা এবং আমাদের জীবনকে প্রভাবিত করার সবথেকে ভালো সময় হলো সকালের সময়। আর সকালের এই সময়ে যেমন হ্যাবিটসগুলোকে আপনি আপনার জীবনে ফলো করবেন, সেই সমস্ত হ্যাবিটসগুলো না আপনার সম্পূর্ণ দিনের উপরে, বরং আপনার জীবনের লক্ষ্যের উপরে, আপনার ফিজিক্যাল ও ইমোশনাল স্ট্রেংথের উপরে অনেক প্রভাব ফেলে। এছাড়া এটা আপনার সম্পূর্ণ জীবনকেও প্রভাবিত করে। আপনার সফলতা এবং অসফলতার মধ্যে এই মর্নিং হ্যাবিট অনেক বড় একটি রোল প্লে করে। আর তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন সেই 4টি মর্নিং হ্যাবিট সম্পর্কে, যে হ্যাবিটগুলোকে যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল করা শিখে যান, তাহলে আপনি আপনার আজ এবং আপনার ভবিষ্যৎ এই দুটোকেই তৈরি করতে পারবেন। আর আপনি জীবনে যা চান সেই সব কিছু অর্জন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এটাই হলো আপনার সেই প্রথম অভ্যেস, যেখানে প্রতিটা দিন সকালে আপনার দেওয়া অ্যালার্মটা বেজে ওঠার পরে আরও একটু বেশিক্ষণ ঘুমিয়ে থাকার লোভে স্নোজ বোতামটা টিপে দিয়ে পুনরায় আপনি ঘুমিয়ে পড়েন। নিউরো সায়েন্টিস্টদের করা একটি রিসার্চ থেকে এই কথাটা প্রমাণিত হয়েছে যে যখন প্রতিদিন সকালে অ্যালার্ম বেজে ওঠার পরে স্নোজ বোতামটা টিপে দিয়ে পুনরায় 10 থেকে 15 মিনিট এক্সট্রা ঘুমানোর চেষ্টা করেন, ওই ঘুমটা আপনাকে আরামের থেকে অনেক বেশি লোকসান দেয়। এর কারণ হলো স্নুজ বোতাম টেপার পরে 10 থেকে 15 মিনিট পরে পুনরায় অ্যালার্ম বাজার অপেক্ষা করার সময় যে ঘুমটা নেওয়া হয় সেটা সব থেকে নোংরা কোয়ালিটির ঘুম হয়। আর এটা আপনার সারাটা দিনের কার্যক্ষমতা, আপনার সংকল্প এবং আপনার মাইন্ডসেটের উপরে অনেক খারাপ প্রভাব ফেলে। এর কারণ হলো যখন প্রতিটা সকালের শুরুটা আপনি নিজেরই তৈরি করা প্রথম লক্ষ্যটা ফেল হয়ে করেন, এর খুবই খারাপ প্রভাব আনকনসিয়াসলি আপনার ডিসিশন মেকিং এবং সেলফ কন্ট্রোল পাওয়ারের উপরে গিয়ে পড়ে। এই ক্ষণিকের এক্সট্রা ঘুম আপনার নিজের প্রতি দৃষ্টিকোণ নেগেটিভ তৈরি করে দেয়। তাই যদি সকালে অ্যালার্ম বেজে ওঠার পরে পুনরায় আপনি 10 থেকে 15 মিনিট ঘুমিয়ে থাকতে চান, তাহলে এর অর্থ হলো আপনার কাছে হয় কোনো লক্ষ্য নেই, অথবা আপনার লক্ষ্যটা এতটা বড় নয় যে আপনি অ্যালার্ম বাজার অপেক্ষা করবেন ঘুম থেকে ওঠার জন্য, নাকি স্নোজ বোতামটা টিপে দিয়ে পুনরায় আরও কিছুক্ষণ ঘুমানোর জন্য চলে যাবেন। দ্বিতীয় যে অভ্যেস, সেটা আজ স্মার্টফোন ব্যবহার করা 80 থেকে 90% মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর সেটা হলো ঘুম ভেঙে যাওয়ার 5 থেকে 10 মিনিটের ভিতরেই নিজের স্মার্টফোনের নোটিফিকেশান চেক করা। একটি স্টাডি থেকে দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে নিজের মোবাইল চেক করাটা আজকের দিনে বেড়ে চলা স্ট্রেস, এনজাইটির সব থেকে বড় কারণ। সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথম 1 ঘন্টা হলো সেই সময় যখন আপনার ব্রেন এবং বডি সম্পূর্ণ রিল্যাক্স থাকে, আর ওই সময় আপনার ফোকাস করার ক্ষমতা অনেক বেশি থাকে। আর তাই এই স্পেশাল টাইমটাকে কেবলমাত্র নিজের সঙ্গেই কাটানো উচিত। বিজ্ঞানীদের করা একটি স্টাডি অনুযায়ী যে মানুষগুলো সকালে ঘুম থেকে ওঠার পরে 1 ঘন্টা পর্যন্ত মোবাইল ব্যবহার করে না, তারা সেই সমস্ত মানুষের তুলনায় অনেক কম স্ট্রেসের মধ্যে থাকে যারা সকালে ঘুম থেকে ওঠার পরেই নিজের সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান চেক করে। কারণ সকালে ঘুম থেকে ওঠার পরেই সোশ্যাল মিডিয়া, টিভি এই সব কিছু দেখার ফলে আপনার ফ্রেশ ব্রেনে অপ্রয়োজনীয় ইনফরমেশনে ভর্তি হয়ে যায়, আর এর প্রভাবটা বাকি দিনে আপনার অন্য কাজের উপরে পড়ে। তাই আপনি সকালের 1 ঘন্টা সমস্ত রকমের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থেকে আপনি আপনার মর্নিংকে স্ট্রেস ফ্রি তৈরি করতে পারেন, আর এর প্রভাবটা আপনি আপনার সম্পূর্ণ দিনের উপরে দেখতে পাবেন। শুরুর দিকে এটা করা আপনার জন্য অনেক কঠিন হবে। এর কারণ হলো আপনার মোবাইলে আসা নোটিফিকেশনগুলো দেখার অপেক্ষা করা আপনার জন্য সহজ হবে না, কিন্তু যদি আপনার সংকল্প শক্তিটা মজবুত হয় তাহলে আপনি এটা করতে পারবেন। আর এটাকে আপনি আপনার জীবনে একটি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন। আর আপনি আপনার উইল পাওয়ারকে আগামী 21 দিন পর্যন্ত ব্যবহার করে দেখুন, আর বিশ্বাস করুন যদি আপনি এই চ্যালেঞ্জটা একবার পূর্ণ করতে পারেন তাহলে এই মোবাইল ফ্রি মর্নিং আপনার জীবনে একটি আলাদা এনার্জি নিয়ে আসবে। তৃতীয় যে অভ্যেসটা আপনাকে পরিবর্তন করতে হবে সেটা হলো বিছানা থেকে ওঠার পরে নিজের বিছানাকে গুছিয়ে রাখার অভ্যেস। বলা হয় যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনি তার শুরুটা আপনার বিছানা থেকেই করুন। আর যারা আর্মিতে আছে তাদেরকে বিশেষভাবে এটা পালন করতে হয়। আর এর পিছনের কারণ হলো যদি আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার দিনের শুরুটা নিজের বিছানা গোছানো দিয়ে করেন তাহলে আপনার দিনটা একটি অনুশাসনের সঙ্গে শুরু হবে। এর ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটি মেসেজ যাবে যে আপনি আপনার দিনের প্রথম কাজটা পূর্ণ করে নিয়েছেন, আর আপনি আপনার দিনের বাকি কাজগুলো পূর্ণ করার জন্য সাইকোলজিক্যালি একটি মোটিভেশন পাবেন। চতুর্থ অভ্যেস, যার সম্পর্কে আমি আগেও আপনাদের অনেকবার বলেছি, যেভাবে রাতে ঘুমাতে যাবার আগে আমাদের ব্রেনকে শাটডাউন এবং বডিকে রিল্যাক্স করার প্রয়োজন, একইভাবে সকালে ঘুম থেকে ওঠার পরে
আমাদের ব্রেন এবং বডিকে রিস্টার্ট করার প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন হলো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে কিছু সময়ের জন্য ফিজিক্যাল এবং মেন্টাল এক্সারসাইজ করা, যেমন রানিং করা, যোগা করা, মেডিটেশন করা, জিমে যাওয়া। আর এগুলো করলে সারাদিন কাজ করার জন্য আপনি এক্সট্রা এনার্জি পাবেন। এছাড়া আপনার রাতে ঘুম অনেক ভালো হবে। প্রতিদিন কোনো না কোনো ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেডিটেশন করার ফলে আপনি মানসিক এবং শারীরিকভাবে আপনার নিজের ভিতরে একটি পজিটিভিটি অনুভব করবেন। আপনার ইমিউনিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং হয়ে যাবে, যার কারণে আপনি অসুস্থতা থেকেও বেঁচে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল ওই 4টি মর্নিং হ্যাবিট। যে 4টি মর্নিং হ্যাবিটকে যদি আপনি সঠিকভাবে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তাই আপনি আগামী 21 দিন পর্যন্ত আপনার জীবনে এই হ্যাবিটগুলোকে নিয়ে এসে দেখুন, পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পাবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।